ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে একটা শর্ট উইকেন্ড গেটওয়ে করতে চলে যাচ্ছি মন্দারমণি। তো এখন বাজে 5:30 আর বাসের জন্য ওয়েট করছি, যেটা আমাদের এয়ারপোর্ট 3 নম্বর গেট থেকে পিক আপ পয়েন্ট দেওয়া ছিল। একদম লেট না করে আমরা হাতে 15-20 মিনিট আগেই পৌঁছে গেছি পিক আপ পয়েন্টে, ওয়েট করছিলাম। তারপরে বাসও অন টাইম চলে এসছে অ্যান্ড যাত্রা শুরু করলাম। আমাদের সঙ্গে যাচ্ছে ছোট দাদা ভাই আর প্রিয়ম্বরাদি। তোমরা আগে ওদেরকে ব্লগে দেখেছো। তো ওদেরকে পিক আপ করলাম ডানলপ থেকে, দেন জার্নি স্টার্ট করলাম। বেশ মজা হতে চলেছে, আন্দাজ করতে পারছি, তাই একদম স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। তারপরে মাঝখানে নামলাম আমরা কোলাঘাটে কিছু ব্রেকফাস্টের জন্য। বলো কেমন লাগছে? গ্রেট। কতটা গ্রেট? এতটা। আমি ভেবেছিলাম যে প্রিয়ম্বরাদি ফার্স্ট টাইম হয়তো মন্দারমণি যাচ্ছে, বাট আই ওয়াজ রং। সেকেন্ড টাইম, বাট এটা ফার্স্ট টাইমের মতো মনে হচ্ছে। ইয়েস, অ্যাবসলিউটলি। তো আমরা নেমেছি, এখন দেখি কিছু খাবো কিনা। খাবো কিনা না, আমার খিদে পেয়েছে। শায়ন বলছে খিদে পেয়েছে, আমি তো ঘুমে কাদা, ঠিক আছে, সারাটা বাসে। আর এসিটা এত চিল, ভুলে গেছি চাদর আনতে, ঠিক আছে, কনকনে কাঁপছি একেবারে। আমার কাছে আছে। নেমে পড়েছি আমরা চলখোলা। আরেকজনকে তো এতক্ষণ ধরে দেখানোই হয়নি। কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাদের। সানি ডে, ঠিক আছে, পৌঁছে গেছি বিচের ধারে। এবারে এখান থেকে শেয়ার অটোতে আমরা চললাম আমাদের রিসর্টের দিকে। আমাদের রিসর্টের নাম হচ্ছে ক্লাসিক বিচ রিসর্ট। এটা অনলাইন থেকে আমরা একদিন আগে বুক করেছিলাম। পৌঁছে গেছি আমরা এইখান থেকে। এটা হচ্ছে আমাদের স্টে। চেক ইন হয়ে গেছে? হ্যালো চেক ইন হয়ে গেছে? এখন কি হবে? তো 10 মিনিট পরে আমাদের রুম রেডি হবে, দেবে, তাই তো? আর আমরা এখন ওয়েট করছি ফেরার জন্য। এবারে ফার্স্টে যাবো বিচে, তারপর যাবো এই ওইটা ক্রস করে বিচ, ঠিক আছে, তারপর নামবো পুলে। সব প্ল্যান সেট। এই ভিডিওটা দিয়ে রুমটা দিতে দেরি হচ্ছিল বলে আমরা রিসেপশন এরিয়ায় বসতে চলে এলাম। আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টা, কিন্তু আমরা আগেই চলে এসেছিলাম। তো দে ওয়ার কাইন্ড এনাফ, আমাদের আগেই রুম দিয়ে দিচ্ছিল, তাই জন্য একটু ওয়েট করছিলাম রিসেপশনে। পেয়ে গেছি রুম আমাদের। ওয়াও, যেরকম দেখেছিলাম সেরকমই। আমরা 4 জন একটাই রুম নিয়েছি, একদিনের ব্যাপার, কোনো অসুবিধা নেই। এখানে ম্যাট্রেস দিয়ে দেবে, আরামসে আমরা সেট হয়ে যাবো, আরামসে, তাই তো? আর আজকে তো হবে ফুল পার্টি। এটা হচ্ছে ওয়াশরুমটা, ভালোই স্পেশিয়াস। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হওয়ার তো কিছু নেই, জামাটা চেঞ্জ করে নেব আর ঝপাং করে চলে যাবো বিচে আর পুলে। আজকে সারাদিন এই করতে চলেছি আমরা। তো ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো। জাস্ট হোটেলটা দেখতে পাচ্ছ পেছনে, ওটার উল্টো দিকেই বিচে যাওয়ার জায়গা, মানে রাস্তাটা। আর এই যে এরা এদিকে ফটো তুলছে, এগোচ্ছে। এবারে যাই বিচে, গিয়ে দেখি আমাদের ফার্স্ট এখন যেটা হচ্ছে যে দেখবো যে শ্যাকে কিছু অ্যাভেলেবেল আছে কিনা। ছবি টবি তোলা হচ্ছে এদের, ঠিক আছে। আমি আমার নিজের ছবি তুলছি। মানে এই সময় যেরকম মানে একদম জ্বলন্ত গরম থাকে, গরম আছে, বাট ওই যে বৃষ্টি, এখন ভালোই একটা ওয়েদার চলছে বলে বাবা আমরা মাঝে সেই সুযোগটা নিয়ে আমাকে দাও, আমি 2 মিনিট আসি। কিছুটা বেরিয়ে গেছিলাম, দিয়ে রিয়েলাইজ করলাম সানস্ক্রিন মাখিনি। লোশন এনেছি, সানস্ক্রিন এনেছি, ওটা আগে লাগাতে হবে। তাহলে যা অবস্থা, কিছুই হবে না, ওই আর কি, যতটুকু আর কি বাঁচানো যায়। কোথায় চলে গেছে ওরা? দূরে। আমি আবার সানস্ক্রিন লাগিয়ে এখন চলছি।
যত কাছে যাচ্ছি সমুদ্রের আওয়াজটা আরো ডিপ হচ্ছে আর আরো শুনতে পাচ্ছি, এটাই কত ভালো লাগছে। কেমন লাগছে? কতটা দারুণ। সন্দীপ আমরা মাঝে মাঝে ছোটখাটো ট্যুর করতে, হ্যাঁ 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 এরকম আসবো। মা শুনে বলছে কি এরকম, তাহলে আমরাও যাবো একদিন। আরে মা, লাস্ট টাইম আমরা যখন সবাই ফ্যামিলি ট্রিপ করেছিলাম মন্দারমণিতে, মা খালি মিসিং ছিল আনফর্চুনেটলি। তো মা ছুটি পায়নি একটা। যাই হোক, আমরা এসছিলাম তখন, কারণ কি আমার বোন, তোমরা যারা জানো, তো তখন বেরিয়ে যাচ্ছিলো। তো তার আগে একটা ফ্যামিলি ট্রিপ করার খুব দরকার ছিল আর ইচ্ছাও ছিল, তো তাই জন্য এসেছিলাম। তো মা শুনে বলছে যে তাহলে এরকম আমরা স্যাটারডে সানডে একটা উইকেন্ডে আউটিংয়ে বেরিয়ে যেতেই পারি। অবশ্যই যেতে পারি। সবাই মিলে নামলে হবে না, পাড়ে একজনকে পাহারা দিতে হবে, কারণ ব্যাগ এনেছি, ওটার মধ্যে কিছু জিনিস আছে। আর এদেরকে দেখো চান করতে চলে এসছে। কি দারুন! তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এই ছেলেটা একদম কথা শোনে না, খালি দূরে দূরে যাচ্ছে। আর এরা যে বাড়ির ওই লোকগুলো এসে খালি বাঁশি বাজাচ্ছে, বলছে অতটা দূরে যেতে না। এখন জোয়ার না ভাটা? জোয়ার। আর এখানে সুন্দর শ্যাক। কাকে অর্ঘ্যদান করছো? বালি দিয়ে অর্ঘ্যদান করছো? আমরা এখানে ছিলাম নিজেদের। কবে হয়েছে এই ঘটনাটা? কি পেলে, কি পেলে দেখো? বড়টা প্রত্যেকে ছোটটা পেয়ে গেলাম। বাহ, মজা হয়েছে চান করে? আমাদের ব্যাগপত্র ভিজে গেছে। এক ফাঁকে আমরা চারজনই চলে গেছিলাম জলে, এসে দেখছি পুরো বালি ফালি লেগে জলে ভিজে গেছে। যদিও কিছু সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, বাট জাস্ট এই ফোনগুলো এনেছিলাম বলে ওই ব্যাগটা এনেছিলাম। তো যাই হোক, এবার একটুখানি শ্যাকে যাই, গিয়ে একটু খানা পিনা করি। যদি আবার মুখ তো কুড়িয়ে পেয়েছে, আবার কোড়াচ্ছে। এগুলো তো ভাঙা, গোটাও নয়। কি করবে এগুলো? মালা বানাবে না, তাহলে? এটা হচ্ছে ক্রাফটের কাজ। ক্রাফটের জিনিস বানাবে? ভেরি নাইস। এটা অনেক আছে, অনেক, দেখো প্রচুর এখানে। তাই লাঞ্চ কি এখানে করবে? এই দেখো এখানে সব শ্যাকগুলো রয়েছে, তো আমরা আগে গিয়ে দেখবো কি। আমি আমার জায়গা পেয়ে গেছি। বিচ থেকে ফিরে দেরি না করে সোজা নেমে পড়লাম সুইমিং পুলে। এতক্ষণ ধরে এইটারই ওয়েট করছিলাম কখন নামবো। আর সুইমিং পুলে নামার পরে জানো গরমটা একটুখানি কাবু করতে পারলাম, ভীষণ তাপ লাগছিল না হলে। আর এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ডে বাজছিল গান, বাট অ্যাম্বিয়েন্সটা দারুণ ক্রিয়েট হয়েছিল। আর এদের সুইমিং পুলটা যথেষ্ট বড়। আর আজকে যেহেতু উইকেন্ড, প্রচুর লোকজন এখানে ছিল, অনেক ভিড় দেখতেই পাচ্ছ। যতক্ষণ পুলে আর বিচে ছিলাম হেভি মজা হলো। এটাতে আবার ভয়েস ওভার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। তো এটাই বলছিলাম যে পুল থেকে ওঠার পরে আবার চট করে আমরা চলে গেছিলাম সমুদ্রে কিছুক্ষণ চান করার জন্য। আর এসে দেখছি আমরা অর্ডার করেছিলাম কাঁকড়া, সেটা চলে এসেছিলো। আর দেখতে দেখো খুবই ইয়ামি আর টেম্পটিং লাগছে। তো খেতেও খুব ভালো ছিল অবভিয়াসলি। অ্যান্ড এই কাঁকড়াগুলো ওরা এরকমভাবেই কিছু একটা করে প্রিপারেশন করে যেটা খেতে অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তোমাদের এটা কাদের কাদের পছন্দ আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না। এখন চলে এসেছি আমরা লাঞ্চ করতে। এরা দিয়ে বসেছে আর এদিকে আমরা দিয়ে বসেছি। টায়ার্ড তো একটু লাগছে, বাট অতটাও টায়ার্ড না। মানে আরেকটা থেকে সমুদ্রে চান করতেই পারি 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 পারি। বালতিতে করে ডালে চলছে।
প্লেটেড লাঞ্চ আমাদের চলে এসেছে। ঝুরি আলু ভাজা, ভাত, স্যালাড, কাতলা কালিয়া, এদিকে রয়েছে ডাল। প্রচন্ড খিদে পেয়েছে, এবার খেয়ে নিই। এই ব্লগটাও এখানেই এন্ড করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। বাকি পার্টটা তাড়াতাড়ি আসছে নেক্সট ব্লগে। টাটা।